বিকল্প ব্যবস্থা না করে 19টি পরিবারকে বারবার দেওয়া হচ্ছে উচ্ছেদ নোটিশ। সেই পরিবারগুলো এখন অসহায় অবস্থায় আছে। ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের জয়পুর নদীর বাঁধের সাথে দীর্ঘ ৪৫ বছর ধরে বসবাস করছে 19টি পরিবার। প্রথমবার ৪ মাস আগে তাদের উঠে যাওয়ার জন্য নোটিশ প্রদান করা হয় পশ্চিম জেলা প্রশাসনের তরফ থেকে। তারা অফিসে এসে যোগাযোগ করলে তাদের বলা হয় এলাকায় সার্ভে করে তাদের জন্য কিছু একটা ব্যবস্থা করা হবে, কিন্তু দ্বিতীয়বার ফের নোটিশ দেওয়া হয়। সেই পরিবারগুলোর দাবি তাদের বিকল্প বাসস্থানের ব্যবস্থা করা হোক, তারপর তারা সেই জায়গা ছাড়তে পারবেন, না হলে তারা এভাবে পরিবার সহ কোথায় যাবেন। উচ্ছেদের বিষয় নিয়ে এলাকার বিধায়ক সহ কর্পোরেটর সবার কাছেই নাকি গিয়েছিলেন তারা। গত ৮ আগস্ট সর্বশেষ তাদের নোটিশ দেওয়া হয়েছিল। তাই ফের পরিবারগুলো বিকল্প ব্যবস্থার দাবি নিয়ে জেলা শাসকের কাছে দেখা করতে আসেন মঙ্গলবার। আমরা বিগত 40-45 বছর ধরে আমরা এখানে বসবাস করছি পরিবারে হ্যাঁ দীর্ঘ সময়। তো তারা আমরা প্রথম নোটিশ দিচ্ছিল, আমরা প্রথম নোটিশ অনুযায়ী এই যে আমরা আশা এসেছিলাম। তারপরে আমাদের যে আশ্বাস দিয়েছিল আমাদেরকে নিয়ে একটা সার্ভে হবে, ব্যবস্থা করবে তারা, কিন্তু কোনো ব্যবস্থা না করবে তারা আবার আমাদেরকে এই 2 দিন আবার নোটিশ দিচ্ছে। তার হয়েছে তারা এই বলেছে যে আপনারা 7 দিনের মধ্যে ওটার জন্য আমরা একই বক্তব্য, আমরা এই জন্য আমরা একই উদ্দেশ্য যে আমরা এখন আমাদের ঠিক করা হবে, আমরা যে বিকল্প কোনো ব্যবস্থা না করে আমাদের কিছু করবে। আর আমরা ছোটো বাচ্চা আছে, তারা পরীক্ষা চলবে, কিছু করে পাঠাতে পরীক্ষা আছে, তারা ছেলেমেয়েরা কেউ আছে মাধ্যমিক পরীক্ষা, কেউ আছে প্রাইভেট পরীক্ষা, কেউ আছে, তারা এরকমভাবে আমাদেরকে ঠিক করে এখন আমরা কোথায় যাবো, আমরা কোথায় গিয়ে দাঁড়াবো, আমরা সবার কাছে গিয়ে এসেছি, কিন্তু তারা কেউ আমাদেরকে নিয়ে কোনো পড়াশুনো আমাদেরকে কোনো হেল্প নেই। তো আমরা কোথায় যাবো এখন? আমরা এটার জন্য আমরা এখন স্যারের উদ্দেশ্যে স্যারের উদ্দেশ্যে আমরা যাতে কতটা পরিবার আছে? আমরা টোটালি 19টা পরিবার আছে। 19টা পরিবারের একটি দাবি আমাদেরকে একটা আমাদেরকে উঠান, কোনো সুবিধা নেই। রাজ্যের কাজের জন্য আপনার নদীর যে পরবর্তী যে কাজ হবে সেজন্য আমরা এতে রাজি আছি, কিন্তু আমাদের বিকল্প একটা কাজ করে বিকল্প একটা সুযোগ সুবিধা করে আমাদেরকে উঠান। যদি দাবি না মানা হয় আপনারা কি করবেন আগামীতে? যদি আমাদের দাবি না মানা হয় তো আমরা এখন থেকে এখান থেকে উঠতাম না। আমাদেরকে ওরা মেরে ফেলেও তাতেও কোনো আমাদের কারণ আমাদের বাচ্চা আছে, আমরা ছোটো ছোটো বাচ্চা নিয়ে কোথায় যাবো? আমরা ব্যবস্থা করুন, হ্যাঁ দিয়েছে দিয়ে আবার 4 মাসের মধ্যে আবার নোটিশ পাঠিয়ে দিচ্ছে যে তোমরা 7 দিনের মধ্যে যা ব্যবস্থা করো নাইলে কিন্তু আমরা ডজার দিয়ে সব কিছু ভেঙে গেলাম। তাহলে এটা করলে তো হইতো না। আমরা হঠাৎ করে এত পরিবার বাচ্চা কাচ্চা লইয়া কই যাবো? আমরা গরিব মানুষ, তারা যে এটি করলো এটি তো হইতো না। তো আমরা উদ্দেশ্য হইতে আমরা বাসস্থান দিয়ে আপনারা জায়গা করেন, বাড়ি করেন, নদী করেন, রাস্তা করেন, আমরা কোনো দেখবার বিষয় নেই। আমরা সরকারের মাসে বছর ট্যাক্স দিয়ে হইতেছি, আমরা কোনো তার প্রতি আমরা কোনো নেই, আমরা একটা ব্যবস্থা করছি। 45 বছর ধরে আছি, মানে আমরা শাশুড়ি আমল থেকে আমরা এখানে, কেউ আছে 35 বছর, কেউ আছে 40 বছর, আমরা বছর 40 বছর আমরা শ্বশুর শাশুড়ি আমল থেকে আমরা এখানে আছি। আমরা কোনো ব্যবস্থা না পাই আমরা উঠতাম না, তারা পারলেও আমরা মেরে লাগে, আমরা কোনো কিছু করার